করেন মাথার মাঝে সিমি সিমি বেদনা করে, সব সময় মাথার মাঝে সিমি সিমি বেদনা করব। আপনি বহুত ওষুধ খাবাইছেন বা আরও খাবাইবার চিন্তা ধারণা বা আরও ডাক্তারসকল দেখাইবার চিন্তা ধারণা, কিন্তু এই সমস্যার সমাধান আপনি খুঁজিয়া পাইতরা না। ইলা যদি হয় তাহলে অবশ্যই আমার লগে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পাইবা। 2 নম্বর আরেকটা আলামত হইয়া থাকলো গিয়া পেটের মাঝে সবসময় বেদনা করে, এটা মহিলা সকলের ক্ষেত্রে হইয়ার। বেটাইনটোর ক্ষেত্রে শরীরও জ্বলা থাকবো, ই পেটের বেদনা থাকতো না, কিন্তু মহিলা সকল বা মেয়েরা বা উপযুক্ত মেয়েরা যারা আছেন, যুবতী সকল টানটানোর ও পেটের মাঝে একটা বেদনা আরম্ভ করবো, বেদনায় ধরবো, ইঞ্জেকশন সুই সেলাইন মারবা, আরাম হইতো না বা তার ছাড়বো, ফিরিয়া ধরবো, বা সোনোগ্রাফি করানি পরে কোনো কিছু রিপোর্টও বাসিছে না, কিছু দেখা যান না, ব্লাড টেস্টও করাইছেন, কোনো ধরনের বেমার ধরা পড়েন না। যদি ইলা সমস্যা হয় মা বইন সকলর, মহিলা সকলর যে পেটের মাঝে বেদনা, তো ইনশাল্লাহ আমার লগে যোগাযোগ করতে পারবা। এই পেটের বেদনার সমস্যার সমাধান এটা আসলে মূল কথা হইল কি জিন্নাতি সমস্যা থাকে, আর জিন্নাতের সমস্যার কারণে এরকম হয়। কারণ ইয়া থাকলো গিয়া অনেক মহিলা সকলের লাগে জিন্নাতে খারাপ ব্যবহার করে, যার কারণে গিয়া এই পেটের বেদনা দেখা দেয়। 3 নম্বর ইয়া থাকলো গিয়া আখটা দাঁত খবর লাগি যাইবা, বেউস হইবা দাঁত খবর লাগিয়া ফিটিয়া ফুড়ি যাইবা গিয়া। বহুত জায়গার ডাক্তার হলো গেছেন, বহুত কবিরাজ হলো গেছেন, সমস্যার সমাধান পাইতরা না, আমার কাছে আইলে সমস্যার সমাধান পাইবা। 4 নম্বর আরেকটা ওইল গিয়া আস্থা শরীরে দেখবা খাফের খালি। যদি এইরকম কোনো সমস্যা তাকিয়া থাকে শরীরের খাফা, তে ইনশাআল্লাহ আজিজ এই শরীরের খাফাও বন্ধ হইব, যোগাযোগ করতে পারবা। 5 নম্বর আরেকটা আলামত ইয়া থাকলো গিয়া আত পাউইতা ফুলি যাইব গিয়া, বেদনা জ্বালা যন্ত্রণা চিনকারি দিব, খেউরের খালি ফুলব, টিফা মারলে দেখা যাইব তলে দিয়ে আমার ফিরিয়া বাসি যাইব গিয়া, বেদনা থাকতো না। আর খেউরের বেদনা জ্বালা যন্ত্রণা চিনকারি থাকবো। আরেকটা আলামত ইয়া থাকলো গিয়া বেশিরভাগ বেটাইনটোর ক্ষেত্রে, অনেক বেটাই নকল আছেন গরুর মাঝে যাওয়ার বাদে শান্তি নাই, মনে করেন শরীরও জ্বালা ফুড়া আরম্ভ হয়ে যায় গিয়া। বা অনেক মহিলা অকল বিয়া শাদী হয়ে গেছে গিয়া, কিন্তু জামাইর বাড়ির যাওয়ার বাদে শরীরের মাঝে জ্বালা যন্ত্রণা করে, বেদনা করে, চিনকারি দেয়, বা ডাঁটো খবর লাগি যায়, ফিট হয়ে যায় গিয়া। জামাইর বাড়ি থেকে বাফর বাড়ি গেলে আবার সুস্থ, এরকম সমস্যা হয়। এটাও জিন্নাতি সমস্যা, কিন্তু চালানি জিন্নাতি সমস্যা এই সমস্ত ধরনের। বা মানুষের খনিও হইতে পারেন, মানুষের খনি হইতে সময় তো যেও কিছু করে, মানে জাদুটুনা করো গীতা তো জিন্নাতর মাধ্যমে করানি হয়, যার কারণে এইরকম সমস্যায় দেখা দেয়। তো আমি কিছু আলামত সমূহ অকল কইলাম, যেমন মাথার বেদনা, পেটের বেদনা, শরীরও খাফা, বা শরীরও চিনকারি জ্বালা ফুড়া, বা আরও কিছু আলামত সমূহ আছে। কোনো কোনো মানুষ দেখা যায় আস্তা দিন নীরব নীরব থাকবো, বেশ কথা হইতো নাই, আর তার এমনি বটর করবো। এটা হইল কি এক ধরনের জিন্নাতি সমস্যা। যদি ইলা খেউরর থাকে, এটা যেটা আলামত সমূহ অকল কইছি, অবশ্যই দেরি না করি আমার লগে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আজিজ ইটার এই প্রবলেমর এই সমস্যার সমাধান আমার কাছে আছে, ইনশাল্লাহ আজিজ আমি দিমু। গেল এক কথা। দ্বিতীয় কথা হইয়া থাকলো কি রুহানি ইলাজ যে ফেসবুক পেজ, এটা দীর্ঘ 6 মাস থেকে বন্ধ আসলো। যাই হোক, আবার এটা অনেকে সার্চ করছে, রুহানি ইলাজ পাইছে না ফেসবুকও, এখন আবার সার্চ করলে পাওয়া যাইব। এটা কোনো টেকনিক্যাল সমস্যা আসলো, এটার সমাধান হয়েছে, যার কারণে ভিডিও আপলোড করা সম্ভব। আর রেগুলার ইনশাআল্লাহ আজিজ ভিডিও আপলোড করার চেষ্টা করমু। আর বাংলাদেশেও যাইমু, হুজাইও আইমু। যেই সমস্ত বাইন বাংলাদেশের, তুমি তাই যোগাযোগ করতে পারো আমার লগে চাইলে। আর হুজাইর বাইন যারা আছো আপনাইতেও যোগাযোগ করবা। আমি 2 জায়গার প্রোগ্রাম বানাই, বাংলাদেশ গেলে ওলা সপ্তাহ দিন থাকমু, হুজাই গেলে ওলা সপ্তাহ দিন থাকমু। আর খাইলকুর নেক্সট ভিডিও আপলোড দিমু। আমার বাড়িতে এখন ওখানে চেম্বার বানানি হয়েছে, এখন রুগী দেখি, আপনাইতে ওখানে আইলেও আমারে ফাইবা। আগে ফাইতা না, আমি বিভিন্ন জায়গায় দৌড়ে থাকতাম, এখন কিছু দৌড় কমাইছি। আর বাড়িয়ে করে থাকমু ইনশাল্লাহ, আইলে ফাইবা। আর দোয়া করবা আমার লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।